এ পর্বে আমাদের মাঝে দার্সে কোরআন উপস্থাপন করবেন প্রাণপ্রিয় সংগঠন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সৌদি আরব শাখার সহসভাপতি পিস টিভি বাংলার সাবেক আলোচক জনাব শেখ আক্তার মাদানী। আমি মোহতারামকে দার্সে হাদিস পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وقال تعالى يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل. عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وإنما أخاف على أمتي الأئمة المضلين وإذا وزع السيف في أمتي لم يرفع منها إلى يوم القيامة ولا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى تعبد قبائل من أمتي الأوثان وإنه سيكون في أمتي كذابون 30 كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي ولا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله رواه أبو داود والترمذي. প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি দোয়া ফরজ করে দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় উল্লেখ করেছেন যে হে মুসলিম ভাই, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার সালাতের মধ্যে এই দোয়া তুমি না করবা, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত শুদ্ধ হবে না যেই সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করা না হয়। সূরা ফাতিহা একটি দোয়া এবং এই সূরা সম্পর্কে হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মহান রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন,
আমি সূরা ফাতিহাকে আমার মাঝে আর আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করে দিয়েছি। হাদিসের শেষ অংশে যে তিনি বলছেন, ইযা ক্বালাল আবদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা যখন সালাতের মধ্যে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন এই স্বীকৃতি দেয় যে হে আল্লাহ, আমি শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই, আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বলেন ওয়ালি আবদি মা সাল, ওয়ালি আবদি মা সাল, আমার বান্দা এখন যেই দোয়াটি করবে আমি সেই দোয়ার প্রতিদান তাকে দান করব। আল্লাহ পাক আমাকে এখানেই ইখতিয়ার দেন নাই। আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন, তুমি সালাতরত অবস্থায় আছো, তুনাজি রব্বাক, তুমি তোমার প্রতিপালকের কাছে দোয়া করছো, প্রতিপালকের সঙ্গে কথোপকথন করছো। তুমি যখন বলেছিলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা আপনার উত্তর দিয়েছে হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এই পর্যায়ে এসে যখন আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন যে তুমি এখন যা চাইবা আমি তোমাকে তাই দিব, আল্লাহ পাক বলছেন এই জায়গায় তুমি এই চাওয়াটা তুমি চেয়ে নাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমি আপনার কাছে এই গুরুত্বপূর্ণ সময়ে, দোয়া কবুল হওয়ার সময়ে আমার এই দুনিয়ার সবচেয়ে বড় চাওয়া সেটা হলো এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, তুমি আমাদেরকে সোজা পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষদের পথে পরিচালিত করো, আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি এনাম করেছেন, অনুগ্রহ করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত মানুষদের পথে আমাকে পরিচালিত করিও না। আল মাগদুব, যাদের প্রতি অভিশাপ হয়েছে, ওয়ালাদ-দাল্লিন, এবং যাদেরকে আপনি গোমরাহ করেছেন, আয় আল্লাহ আমাদেরকে তাদের পথে পরিচালিত করো না। আমরা এই গুরুত্বপূর্ণ দোয়ার মাধ্যমে আমরা একটি জিনিস স্পষ্টভাবে জানতে পারলাম, সেটা হলো এই যে আমাদের সবচেয়ে বড় চাওয়া যে আমরা যেন সিরাতে মুস্তাকিমের উপর চলতে পারি, এবং এরপরে আরেকটি চাওয়া সেটা হলো এই যে আমরা গুমরাহ এবং পথভ্রষ্ট দল থেকে দূরে থাকতে চাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইফতারাকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা আলা 72 ফিরকা, বনি ইসরাইল তারা 72 দলে বিভক্ত হয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর আমার উম্মতের মানুষের, আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটি দল ব্যতীত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, মান হুম ইয়া রাসূলুল্লাহ, সবাই জাহান্নামে চলে যাবে, একটি দল শুধু জান্নাতে যাবে। মান হুম ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি সেই দলের কোনো নাম নেন নাই। সেই দলের গুণাবলী সম্পর্কে একটি কথা বলেছেন। দুই হাদিসে দুটো ইঙ্গিত পাওয়া যায়। একটি হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই একটি দলের গুণাবলী হলো এই, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার এবং আমার সাহাবীদের যারা অনুসরণ করবে, তাদের যারা আনুগত্য করবে, তাদের যারা নিয়ম কানুন মেনে চলবে, তারাই হলো সেই হকপন্থী দলের অনুসারী। আর একটি হাদিসে তিনি বলছেন ওয়াহিয়াল জামাআহ, আর সেই হকপন্থী একটি দল, সেটা হবে একটি জামাত, কোনো একজন ব্যক্তি হবে না। আমি আপনাদের সামনে যে হাদিসটি তেলাওয়াত করেছিলাম, হাদিসটি পড়েছিলাম, সেই হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার উম্মতের উপর সবচেয়ে বড় যেটা আমি ভয় অনুভব করছি সেটা হলো আল আইম্মাতুল মুদাল্লিন, গুমরাহ পথভ্রষ্ট ইমাম, গুমরাহ পথভ্রষ্ট ইমাম,
গোমরাহ পথভ্রষ্ট ইমাম সম্পর্কে আমি তোমাদের বিষয়ে সবচেয়ে বেশি ভয় করছি। আর শুনে রাখো যে আমার উম্মতের মধ্যে একবার যদি তরবারিকে উঠিয়ে নেওয়া হয় তাহলে কিয়ামত পর্যন্ত সেটাকে আর কেহ পরিচালিত করতে পারবে না। শুনে রাখো, ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা তালহাক কাবাইরা মিন উম্মতি বিল মুশরিকিন, অতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের কিছু মানুষ তারা মুশরিকদের সাথে যে না মিলে যাবে। ওয়া হাত্তা তা'বুদা কাবাইলা মিন উম্মতি আল আওসান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী বলেছেন যে আমার উম্মতের কিছু মানুষ যতক্ষণ পর্যন্ত মূর্তির পূজা না করবে অতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি, আর শুনে রাখো নিশ্চয় আমার উম্মতের মধ্যে কাজ্জাবুন সালাসুন, 30টি মিথ্যুক ব্যক্তি হবেন। কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নবী, প্রত্যেকে সে দাবি করবে যে সে একজন নবী। ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আর বাস্তবতা হলো এই যে আমি হব শেষ নবী, আমি শেষ নবীদের মধ্যে আমি সর্বশেষ। লা নবিয়্যা বাদি, আমার পর আর কোনো নবী পৃথিবীতে আসবে না। ওয়ালা তাজালু তাইমাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আর আমার উম্মতের মধ্যে একটি দল এমন থাকবে যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, তাদেরকে যারা বিরোধিতা করবে তাদের বিরোধিতা করে তারা কোনো রকম ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এমনকি আল্লাহর নির্দেশ অর্থাৎ কিয়ামত চলে আসবে, অতদিন পর্যন্ত আমার উম্মতের একটি দল তারা হকের উপর অটল থাকবে। যে আয়াত পড়েছে আপনার সামনে, সে আয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর হাদিসে এবং এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইঙ্গিতটি দিয়েছেন সেটা হলো এই যে এই পৃথিবীর মানুষ আমার উম্মতের মধ্যে দলে দলে বিভক্ত মানুষেরা হবে। আর আমার সবচেয়ে বড় ভয় যেটা সেটা হলো এই গোমরাহ দল সম্পর্কে এবং গোমরাহ দলের যারা নেতৃত্ব দিবে তাদের সম্পর্কে। এবং শেষে যে তিনি একটি উম্মতদের জন্য খুশির বাণীও শুনে দিয়েছেন যে তারপরেও দেখো এর ভিতরে একটি দল এমন থাকবে যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। আর একটি হাদিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আমার উম্মতের উপর ভয় সেটা হলো আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর আইম্মা হবে দুআতুন আলা আবওয়াবিন নার, এমন এক শ্রেণীর দায়ী হবে তারা জাহান্নামের কিনারার উপর দাঁড়িয়ে থাকবে এবং তারা মানুষদেরকে আহ্বান করবে, যারা তাদের ডাকে সাড়া দিবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত দিনী ভাই, আপনি কি মনে করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী বলে দিয়েছেন সেটাকে বাস্তবে সেটা হবে কি না কোনো সন্দেহ আছে? হবে শুধু নয়, বরং আমরা সচক্ষে দেখতে পাচ্ছি যে ইসলামের মধ্যে অনেক ভ্রান্ত এবং পথভ্রষ্ট দল বের হয়েছে। আর সেই দলের সংখ্যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 72 দল। আর আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে যেই ক্ষতি ইহুদ এবং নাসারার মাধ্যমে মুসলমানদের যত বড় ক্ষতি হয় নাই তার চেয়ে বেশি বড় ক্ষতি হয়েছে মুসলমানদের মাধ্যমে যারা নাকি আকিদাগতভাবে ইসলাম থেকে বদভ্রষ্ট হয়েছে, তাদের দ্বারা মুসলমানের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিমরা যেন আকিদার ভিতরে যেন কোনো সমস্যা না হয়, আকিদার ভিতরে যেন ভ্রান্ত কোনো ধারণা না ঢোকে, আল্লাহ রাব্বুল আলামিনের থেকে যেন বিচ্ছিন্ন না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির পূর্বেই আমার রূহকে, পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের রূহকে আদম আলাইহিস সালামের পাঁজরের হাড্ডি থেকে বের করে পিপিলেকের মতো আল্লাহর সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম,
আমি কি তোমাদের রব নয়, প্রতিপালক নয়? তখন আমরা সবাই প্রতিশ্রুতি দিয়েছিলাম, ক্বালু বালা, সমস্ত মানুষ আমরা এক বাক্যে সাক্ষী দিয়েছিলাম যে হে রব্বুল আলামিন, আপনিই আমাদের প্রতিপালক। আল্লাহ পাক বলছেন, আমি সেই দিন তোমাদের কাছ থেকে এই জন্য প্রতিশ্রুতি নিয়েছিলাম, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, তোমরা যেন এই কথা না বলতে পারো যে আয় আল্লাহ, আমরা তোমাকে চিনতাম না এবং সেই হকপন্থী দল সম্পর্কে আমাদের কোনো জানা ছিল না, আকীদা সম্পর্কে জানা ছিল না। আল্লাহ পাক বলছেন, তোমার এই ওজরটা আমি আগে থেকে আমি এটাকে প্রত্যাখ্যান করেছি যে এরকম কোনো ওজর আল্লাহর সামনে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি অনুগ্রহ করেছেন আমাদের উপর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আল্লাহ পাক দয়া করে প্রত্যেক নবজাতক সন্তানকে, সে যে ধর্মেরই হোক না কেন, যত নবজাতক সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করে প্রত্যেক সন্তানকেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দ্বীন দিয়ে, ইসলামের আকীদা দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠান। কিন্তু এটাও বাস্তব যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন আমাদেরকে দিয়েছেন, এই দ্বীনের সাথে সাথে আমাদের জন্য পরবর্তীতে যে সমস্যাটা হবে সেটা উল্লেখ করেছেন, ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। কিন্তু পরিবেশের কারণে ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু পরিবেশের কারণে পরবর্তীতে তারা আকীদাতে নষ্ট হয়ে যায়। কিভাবে? পিতামাতা যদি ইহুদি হয়, সন্তান ইহুদি হয়ে যায়। পিতামাতা যদি খ্রিস্টান হয়, সন্তান খ্রিস্টান হয়ে যায়। পিতামাতা যদি মাজুসি হয়, অগ্নি পূজারী হয়, তাহলে সন্তানরাও অগ্নি পূজারী হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, দেখো এই ওজর অন্য কারো উপর দিলে হবে না, তোমার যেটা করণীয় সেটা হলো এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদারগণ, তোমার জন্ম হয়েছে ঈমানের উপর, অতএব তুমি নিজেকে মুসলিম বলে দাবি করো, আর যেই দলের অনুসরণ বলে দাবি করো না কেন, তোমার জন্য প্রয়োজন সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুমি ঈমান আনো। তুমি কিনে আসো, ঈমান আনো। কথাটা বুঝে আসলো না? ঈমানদারগণকে আল্লাহ পাক বলছেন আমিনু, তুমি ঈমান নিয়ে আসো। তো ঈমানদাররা ঈমান কিভাবে নিয়ে আসবে? এই সূরার ব্যাখ্যায় সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে ঈমানদারদের ঈমান আনার ব্যাখ্যা হলেই আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমান আনার পর, মুসলিম হওয়ার পর তোমাকে মৃত্যু পর্যন্ত তোমার ঈমানের পাহারাদারি করতে হবে, ঈমানের হেফাজত করতে হবে। কিভাবে? লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তোমার ঈমানের সাথে যেন কোনো জুলুম সম্পৃক্ত না হয়। আজকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে আমরা মুসলিমদের অবস্থা জানতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে আমাদের জন্ম মুসলমানের ঘরে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের পিতামাতা মুসলমান ছিলেন, তাই আমরা মুসলমান। কিন্তু এত বড় নেয়ামত পাওয়ার পরেও আমরা পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের একটি দল তারা মুশরিক হয়ে যাবে, তার মানে হলো তারা শিরকি আমল করবে। মুসলমানদের আমলের দিকে যদি তাকিয়ে দেখা যায় তাহলে অধিকাংশ মুসলমান তাদের কথায় এবং কর্মে শিরিক ভরা, শিরিক ভরা, শিরিক ভরা। অতএব আমাদেরকে এই বিভ্রান্ত থেকে বাঁচতে গেলে আমাদের ঈমানের পাহারাদারি করতে হবে। ইসলামের ইতিহাসের দিকে যদি তাকিয়ে দেখি তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আকীদা সম্পর্কে অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছেন। মনে রাখবেন, আকীদার ভিতরে ত্রুটি আর সাধারণ ত্রুটির মধ্যে পার্থক্য আছে। একটি উদাহরণ নেন, মাইস রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পবিত্র করুন। হে মাইস, কি বলো তুমি পবিত্র করবো মানে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতুল হাদ, আমি জিনা করে ফেলে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তি জিনা করে, বেবিচারী কাজ করে এসে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শিকার খাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইস ওয়াইহাক, কি হয়েছে তোমার? ইরজি, ফিরে যাও, ওয়াস্তাগফির লিরাব্বিক, তোমার প্রতিপালকের কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মাইস, তারপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমি চাচ্ছি আমাকে আপনি পবিত্র করুন, আমার উপর হাত কায়েম করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, মাইস, তুমি কি পাগল হয়েছো নাকি? লাআল্লাকা কাব্বালতা, লাআল্লাকা নাজারতা, তুমি মনে হয় শুধু চুমু দিয়েছো, তুমি মনে হয় শুধু তার দিকে তাকিয়ে দেখেছো। মাইজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি আসলেই জিনা করেছি। বলার উদ্দেশ্য হলো এই, জিনা করা কবিরা গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন হিনা ইয়াজনিল মুমিন লা ইয়াজনি হিনা ইয়াজনিল মুমিন ওয়া হুয়া মুমিন। কোনো মুমিন যখন জিনা করে তখন জিনা করা অবস্থায় তার সাথে ঈমান থাকে না। এত বড় পাপ করে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে স্বীকার করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এমন ভাব দেখাচ্ছেন যে, মাইস, তোমার আমার সামনে এসে না বলাই ভালো ছিল, আল্লাহ পাক তোমার গুনাহকে গোপন রেখেছে, তুমি যাও আল্লাহর কাছে যেয়ে ক্ষমা চাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বড় একেবারে যে ভর্ৎসনা করেছেন, তাকে যে ওখান থেকে বের করে দিয়েছেন এমনটা নয়। এর বিপরীত আর একজন ব্যক্তি এসে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একজন ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ মা শা আল্লাহু ওয়া শি'ত, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যা চায় সেটাও হয়, ওয়া শি'ত, আর আপনি যা চান সেটাও হয়। জিনা করে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি এত রাগান্বিত হন নাই, কিন্তু এই ব্যক্তি এসে একটি কথা বলেছেন, আল্লাহ যা চায় সেটাও হয় আর আপনি যা চান সেটাও হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাগ করে তখনই বলেছেন যে, তুমি কি বলো? আচ্ছা, আলতানানি লিল্লাহি নিদ্দান, তুমি আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিলে। তার মানে হলো এই, দুই গুণের মধ্যে পার্থক্য আছে। আকীদার ভিতরে যদি পরের গুণাটির সম্পর্ক আকীদার সাথে, যে এখানে আল্লাহর যে গুণাবলী আছে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার, খবরদার, কখনো এটা বলবা না, তুমি শুধু এটা বলবা, মাশা আল্লাহু ওয়াহদা, আল্লাহ যদি তিনি যেটা চান সেটাই হয়, আমি যা চাই সেটা হয় না, আমি যা চাই সেটা হয় না। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন, দেখো, সব সময় তুমি সতর্ক রাখবে যে তোমার আকীদার ভিতরে এমন কোনো যেন গুনাহ সাব্যস্ত না হয় যে গুনাহ তোমাকে ঈমান থেকে দূরে সরে নিয়ে যাবে। আগের ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ধমকি দেয় নাই, পরেরটাকে বড় ধমকি দিলেন। এই জন্য আগেরটার গুনাহ আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করতে পারবেন, কিন্তু পরের যে গুনাহ আছে, শিরক হয়ে যাচ্ছে, এই গুনাহ আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করবেন না। মনে রাখবেন, আকীদার বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম বিষয়, অত্যন্ত সূক্ষ্ম বিষয়, অত্যন্ত সূক্ষ্ম বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার জায়গা অবস্থান করছেন, রাত্রিতে বৃষ্টি হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবী, আলা তাদরুন, তোমরা কি জানো, মাযা ক্বালা রাব্বুকুম, তোমাদের প্রতিপালক কি বলেছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কি বলেছেন? তিনি বলছেন, আমার রব বলেছেন যে আমার উম্মতের মধ্যে এই বৃষ্টির পর এক দল মানুষ, মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাব, এক দল মুসলমান তারা মুমিন হয়েছে, আমার প্রতি ঈমান এনেছে, আর তারকাকে অস্বীকার করেছে। আর এই বৃষ্টির পর আর এক দল মানুষ তারা বৃষ্টির তারকার প্রতি ঈমান নিয়ে এসেছে, আমার সাথে কুফরি করেছে। বুঝে আসলো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আমালি ফিতনান, ফিতনা আসার পূর্বে তুমি কিছু আমল করে নাও। ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, এমন ফিতনা আসবে যে ফিতনাটি অন্ধকার রাতের মতো ফিতনা হবে। কিতাল ফিতনান কিতাল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের টুকরা অংশ মতো ফিতনা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিতনার রূপ হবে এমন, সকালে মুসলমান ছিল, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর একদল কাফের হয়ে গেল আর একদল মুসলমান হয়ে গেল। কিভাবে?
বলছেন যে ব্যক্তি বৃষ্টি হওয়ার পর বলেছে মতিরনা বিফাজলিল্লাহি ওয়া রাহমা, আল্লাহ পাক দয়া করে আমাদের প্রতি বৃষ্টি দিয়েছেন, ওই ব্যক্তি আমার প্রতি ঈমান নিয়ে এসেছে, তারকাকে কুফরি করেছে। আর যে ব্যক্তি বলেছে না ওই তারকার কারণে বৃষ্টি হয়েছে, ওই ব্যক্তি তারকার প্রতি ঈমান নিয়ে আসলো আর আমার সাথে কুফরি করলো। সম্মানিত দিনী ভাই, আজকে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের বিষয়ে এত বেশি স্পষ্ট ধারণা দেওয়ার পরেও, আমাদেরকে ফিতনা থেকে ভয় দেখানোর পরেও আমি নিশ্চিতভাবে বসে আছি যে না, আমি পরিপূর্ণ মুসলমান, আমি মুমিন। আমার কথায় কি বলছি, আমার কর্মে কি সাব্যস্ত হচ্ছে, আমি কোনোদিন কোরআন হাদিসের আকীদার সাথে যাচাই করে দেখি নাই যে আমার ঈমানের মধ্যে কোনো কুফরি কালেমা আসলো কিনা, আমার আকীদার মধ্যে শিরিক ঢুকলো কিনা। যার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দেখো, মুসলমানের সংখ্যা অনেক হবে, মুসলমানের সংখ্যা অনেক হবে, কিন্তু মনে রেখো জান্নাতে যাওয়ার সংখ্যা হবে 1000-এর মধ্যে 1 জন, আর জাহান্নামে যাওয়ার সংখ্যা হবে 999 জন। অতএব আমাদের ঈমানের যেটা দাবি সেটা হলো এই যে আমি 1000-এর মধ্যে 1 জনের মধ্যে যদি থাকতে পারি তাহলে আমি আছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে। আর যদি আমার গণনা হয় 999-এর মধ্যে, তাহলে ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত দিনী ভাই, আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকিয়ে দেখি, মুসলমানদের বাস্তব আকীদার চিত্রের দিকে যদি তাকিয়ে দেখি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশঙ্কা করেছিলেন যে আমার উম্মতের মানুষেরা 72 দলে বিভক্ত হবে, আমরা সচক্ষে দেখতে পাচ্ছি যে আজকে মুসলমানরা শুধু দলে দলে বিভক্তই হয় নাই, বরং তাদের কথা এবং কর্মে গোমরাহি, পথভ্রষ্টতা একেবারে আমাদের সামনে স্পষ্ট হয়ে আছে। আসুন আমরা আজকের আলোচনায় দেখতে চাই যে ইসলামের মধ্যে পথভ্রষ্ট দল কারা এবং তাদের পথভ্রষ্টতার কারণ কি। মুসলমানের আকীদার ভিতরে যে পথভ্রষ্টতা ঢুকেছে, গুমরাহি ঢুকেছে, এই গুমরাহির সবচেয়ে বড় একটি কারণ কোরআন উল্লেখ করেছেন, সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের দ্বীনের বিষয়ে তোমরা যেন একে অপরের গুলু না করো, বাড়াবাড়ি না করো। ইসলামের ইতিহাস সাক্ষী দিচ্ছে যে যত গুমরাহ দল হয়েছে এবং মানুষের মধ্যে যত গুমরাহি ছড়ে গেছে, সেই গুমরাহির মূল কারণ হলো শরীয়তের বিষয়ে বাড়াবাড়ি করা। এই বাড়াবাড়িটা হয়েছে কখনো কখনো ব্যক্তি বিষয়ে, এবং এই বাড়াবাড়িটা হয়েছে কখনো কখনো আমল এবং পরস্পর মুআমালাত, পরস্পর চলাফেরার ক্ষেত্রে এই বাড়াবাড়িটা হয়েছে। আকীদার ক্ষেত্রে ব্যক্তি হিসাবে বাড়াবাড়ি হয়েছে। ইসলামের ইতিহাসের একটি দল আছে, যে দল নিজেকে শিয়া বলে তারা দাবি করে, আর সেই শিয়া সম্প্রদায়ের আকীদার ভিতরে যে ত্রুটি, সেই ত্রুটিটা হলেই যে তারা বাড়াবাড়ি করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার সম্পর্কে। আলী রাদিয়াল্লাহু তাআলা উনিকে ইসলামের 3য় খলিফা, তিনি একজন সাহাবী এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি 3য় জামাই তিনি। তারা কি বাড়াবাড়ি করেছে? তারা তাদের আকীদাই পোষণ করেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর প্রথম খলিফা হওয়ার হকদার ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু এক শ্রেণীর মুসলমানেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত না দিয়ে তারা খেলাফত দিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সহিহ আকীদার অনুসারী যারা, তাদের ঈমান হলো এই যে এই পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছু আল্লাহ পাকের ইচ্ছাই ঘটে, এবং আল্লাহ পাকের ইচ্ছাই প্রথম খলিফা হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব সহিহ আকীদার দাবি সেটা হলেই যে প্রত্যেকের প্রতি ঈমান নিয়ে আসতে হবে এবং প্রত্যেককে সম্মানের দৃষ্টিতে দেখতে হবে। কাউকে বাড়াবাড়ি করতে যে অন্যকে যেন ছোট না করা হয়,
এ বিষয়ে শরীয়ত অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছেন। কিন্তু এই সম্প্রদায়ের মানুষেরা তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে বাড়াবাড়ি করতে যে এত বেশি বাড়াবাড়ি করেছে যে এক পর্যায়ে তারা এটাও বলতে দ্বিধাবোধ করে নাই যে আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু প্রথম খলিফা না, বরং তারা পথভ্রষ্টতা এইভাবে প্রকাশ পেয়েছে যে তারা তাদের কিতাবে এটাও লিখেছে যে জিবরাইল আলাইহিস সালাম তিনি আসলে আল্লাহ পাক ওনাকে ওহী নিয়ে পাঠিয়েছিলেন আলীর কাছে, কিন্তু ভুল ক্রমে তিনি নিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাহলে এরকম ধরনের যারা আকীদা রাখবে তাদেরকে আপনি কি বলবেন? এবং তারা এটাও বলেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেহেতু খেলাফত পাওয়ার হকদার ছিল, অতএব উনি ছাড়া পূর্বের যে আরো 3 খলিফা আছে তারা তাদেরকে কুফর পর্যন্ত ফতোয়া দিয়েছে, নাউজুবিল্লাহ। এবং এই দলের শিয়াদের ভিতরে আমাদের অনেকে ধারণা নাই, আমরা মনে করি যে এরাও আমাদের মতো টুপি পরে, আমাদের মতো সালাত আদায় করে, এদের মেয়েরাও বোরকা পরে, কিন্তু এদের আকীদা সম্পর্কে আমাদের জানা নেই। এদের আকীদা যেটা শুনলেন যে তারা আহলে বাইত সম্পর্কে অতিরঞ্জিত কথা বলে, আকীদা পোষণ করে, কিন্তু সেটা এই পর্যায়ে শেষ নয়, বরং তারা এই বাড়াবাড়ি করতে যে এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ইলাহ পর্যন্ত বলতে কোনো দ্বিধাবোধ করে নাই। এই শিয়াদের ভিতর অনেক দল রয়েছে, যেমন শিয়াদের ভিতরে রয়েছে ইসমাইলিয়া, শিয়াদের মধ্যে রয়েছে রাফেদা, শিয়াদের মধ্যে রয়েছে আজ-জাইদিয়া। তো এই যতগুলি দল আছে শিয়াদের ভিতরে, তাহলে মূল দল ইসমাইলিয়া এবং মূল দল হলো রাফেদা। ইসমাইলিয়া দল তারা নিজেদেরকে ইমাম ইসমাইল বিন জাফর সাদিকের দিকে নিসবত করে যে আমাদের ইমাম হলো তিনি, এবং তারা যে আকীদা পোষণ করে সেটা হলেই যে ইয়াতাকিদুনা আন্না শরিয়াত ইমামিহিম মুহাম্মদ বিন ইসমাইল নাসিকাতুশ শরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা বলে যে আমাদের ইমাম মুহাম্মদ বিন ইসমাইল তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে মানসুখ করে দিয়েছেন, নাউজুবিল্লাহ। এবং তাদের একটা আকীদা সেটা হলো তানাসুকুল আরওয়াহ, রূহ এটা পরিবর্তন হয়, অর্থাৎ তারা আখিরাতকে বিশ্বাস করে না। তারা মনে করে যে ভালো মানুষের রূহ আর এক মানুষের কাছে চলে যায়, এটা হলো ওয়াহাদাতুল উজুদের আকীদা। এবং বাতিল, এরা যে বাতিল এবং বাতিল আকীদা এটাও তার একটি প্রমাণ। তাদের আকীদা হলো এই যে তারা বাহ্যিকভাবে আমাদের মতোই সালাত আদায় করে, বাহ্যিকভাবে তারা হজও করে, কিন্তু আমাদের হজ এবং সালাত হয় আল্লাহর জন্য, আর তাদের হজ এবং তাদের ইবাদত বন্দেগী হয় তাদের ইমামদের জন্য। এই সমস্ত আকীদা যারা রাখে, আরেকটি দল যেটা বললাম রাফেদা, এই রাফেদাকে রাফেদা মানে প্রত্যাখ্যানকারী। তো রাফেদাদেরকে রাফেদা এই জন্য বলা হয় যে তারা খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা প্রত্যাখ্যান করেছে। এমনকি তারা বলেছেন যে সাহাবীদের ভিতরে শুধুমাত্র কিছু সাহাবী তারা শুধু মুসলমান ছিলেন, আর বাকি সবগুলি সাহাবী নাউজুবিল্লাহ তাদের দৃষ্টিকোণ থেকে তারা কাফের মনে করে, নাউজুবিল্লাহ। এবং তারা দাবি করেন যে কোরআন যেটা আমাদের সামনে আছে এই কোরআনের ভিতরে পরিবর্তন হয়েছে। তারা মনে করে যে কোরআন আল্লাহ পাক আরও বেশি পাঠিয়েছিলেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এই কোরআনের বড় একটি অংশ উনি বিলুপ্ত করেছেন, যে বড় অংশের ভিতরে আল্লাহ পাক সাহাবীদের বিষয়ে আলোচনা করেছেন। শিয়া হোক রাফিদি, এদের আকীদা যে এখন আমাদের সামনে যে কোরআন আছে কোরআনের মধ্যে তাহরিফ হয়েছে, পরিবর্তন হয়েছে। সাহাবীদের সম্পর্কে তাদের আকীদা হলেই
তারা মনে করে সমস্ত সাহাবী তারা মুরতাদ হয়ে গেছে, শুধুমাত্র 3 জন সাহাবী ছাড়া। সেই 3 জন সাহাবীর ভিতরে যে সালমান ফার্সি, মিকদাদ এবং 3 জন সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে ছাড়া বাকি সবগুলি সাহাবীকে তারা মনে করে যে তারা মুরতাদ হয়ে গেছে। শিয়াদের আকীদার সাথে আমাদের আকীদার মিল নেই, এমনকি শিয়াদের আজানের সাথেও আমাদের আজানের মিল নেই। শিয়ারা আজান দেয়, আজানের মধ্যে আর একটি শব্দ বৃদ্ধি করে, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়াল্লাহ। শিয়ারা সালাত আদায় করে তিন ওয়াক্ত, 5 ওয়াক্ত মুখে বলে, কিন্তু 3 ওয়াক্ত পরে, তার মানে হলে যে 3 ওয়াক্তের ভিতরে 2 জোহর এবং আসর তারা সারা জীবন একত্রিত পড়ে, মাগরিব আর এশা এটাও তারা সারা জীবন একত্রিতভাবে তারা সালাত আদায় করে। এবং তারা মনে করে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাফফারা সাহাবাতা ইল্লা আদাদান কালিলা মিনহুম ওয়া সারা ইয়ালআনুনা আবু বকর ওয়া ওমর। তারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা অভিশাপ পর্যন্ত করে। তো এই ধরনের বাতিল ফিরকা মুসলমানদের কাতারে আছে, মুসলমানদের আকীদার ভিতরে তাদের আকীদা পোষণ করছে। আমরা দেখছিলাম একসময় ঢাকায় তাদের যে 12 মুহররমের তাজিয়া বের হয়, সেই তাজিয়াতে গুটি কয়েক মানুষ তো আমরা দেখতে পেতাম, কিন্তু এখন আমরা দেখতে পাই যে লক্ষ লক্ষ মানুষ তাদের তাজিয়ায় শরীক হচ্ছে। এই সমস্ত মানুষরা আমাদেরই দিনী ভাই, তারা বোঝে না, তারা তাদের সম্পর্কে ধারণা নাই, তাদের আকীদার সম্পর্কে ধারণা নাই, অথচ তারা কিন্তু ইসলাম থেকে বাহির হয়ে চলে গেছে। ইসলামের সহি আকীদার বিরুদ্ধে তারা আকীদা পোষণ করে। অতএব তাদের আকীদা যদি কেউ পোষণ করে, তারা ইসলাম থেকে যে বের হয়ে যাবে, এই ধরনের ধারণা মুসলমানদের ভিতরে নাই। বিধায় তারা গোমরাহ দলের ভিতরে তারা অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক তেমনই ব্যক্তি নিয়ে বাড়াবাড়ি করার ভিতরে এক শ্রেণীর মানুষকে আমরা দেখি, তারা স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও তারা বাড়াবাড়ি করে। এমনকি তারা নবী আলাইহিস সালামকে উনি মানুষ ছিলেন নাকি নূরের তৈরি ছিলেন, এটা নিয়েও বিতর্ক রয়েছে। এবং অনেক মানুষরা নবী আলাইহিস সালামকে আল্লাহ পাকের যে গুণাবলী আছে, ইলমে গায়েব জানা, মানুষকে উপকার অপকার করা, যে গুণ আল্লাহর গুণ আছে, এই গুণগুলি মানুষরা নবী আলাইহিস সালামকে দিয়েছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা তাতুরুনি কামা আতরাতাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না যেইভাবে বাড়াবাড়ি করেছে ঈসা ইবনে মারইয়াম যেইভাবে বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে, যে তারা শুধু নবী নয় বরং আল্লাহর বেটা তারা বানিয়ে দিয়েছে। অতএব তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। অথচ এক শ্রেণীর মুসলমান তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি বেশি ভক্তি দেখাতে যে তার নাম শুনলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এরকম হাতে চুমো দিয়ে আবার চোখে লাগায়। তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করে। তাদের স্টেজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চেয়ার রাখা হয়। তাদের আকীদা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় দরুদ পাঠ করে তিনি হাজির হন। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়া সত্ত্বেও তার বিষয়ে আল্লাহ পাক বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, দিনের সর্বক্ষেত্রে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। অতএব তার বিষয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, তাহলে সেটাও সঠিক আকীদার পরিপন্থী কাজ, আল্লাহ পাক এটাকে গ্রহণ করবেন না। আমরা এটাও দেখতে পাই যে এক শ্রেণীর মানুষ তারা তাদের নিজ নিজ মাযহাবের ইমামদেরকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে যে তাদেরকে অনেক সময় সম্মান করতে যে এমন কিছু কথা বলে ফেলে দেয়, যেই কথাগুলি আদৌ তাদের সম্পর্কে এটা উচিত নয়। আমরা শুনতে পাই এক শ্রেণীর ভাইয়েরা তারা বলে থাকেন যে তাদের নিজ নিজ ইমামদেরকে প্রাধান্য দেওয়ার জন্য তারা বলে যে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি নাকি এক অজুতে ফজর এবং এশার সালাত 40 বছর যাবৎ তিনি আদায় করেছেন। কি বোঝা যায়? এটা কি সহি আকীদার বক্তব্য এটা? তাহলে উনি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি পরহেজগার ছিলেন? ঠিক তেমনি এক শ্রেণীর মানুষ তারা এটাও দাবি করে আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি আল্লাহকে নাকি 99 বার দেখেছেন। অথচ মুসা আলাইহিস সালাম একবার দেখতে যে ফাখাররা মুসা সাইকা, তিনি বেহুশ হয়ে দুনিয়ায় পড়ে গিয়েছিলেন। কিন্তু তারা দাবি করছে একটা ইমাম সম্পর্কে। কারণ কি?
যে অথচ সহি আকীদার অনুসারী যারা, তারা শুধু একটা ইমামকে নয়, বরং এই পৃথিবীতে যত ইমাম আছেন সবাইকে সম্মানের দৃষ্টিতে দেখে, সবাইকে শ্রদ্ধা করে। এবং সবাইকে শ্রদ্ধা করলেই যে তার কথা নিতে হবে এমনটা নয়, যার কথা কোরআন এবং হাদিসের সাথে মিলে তারটা নেওয়া হয়, আর যেটা মিলে না সেটাকে প্রত্যাখ্যান করা হয়। সম্মানের ক্ষেত্রে একজনকে বেশি বাড়াতে যে আরেকজনকে ছোট করা, এটা হলো পথভ্রষ্ট আকীদার অনুসারীদের কাজ। এটা এক শ্রেণীর মানুষ, তারা শুধু নবীর ক্ষেত্রে নয়, আইম্মাদের ক্ষেত্রে নয়, এমনকি নিজেদের মধ্যে থেকে কোনো একজন আলেমকে তারা ওলি মনে করে তাদের সম্পর্কে এত বেশি বাড়াবাড়ি কথা, এত বেশি বাড়াবাড়ি আকীদা রাখে যে তারা তাদের মৃত্যুর পর তাদের কবরকে তারা মাজার বানায় এবং তাদের কাছ থেকে উপকার এবং অপকারের আশায় তাদের কাছে যেয়ে তারা প্রার্থনা করে এবং তাদের সম্পর্কে তারা অনেক রকম ভ্রান্ত আকীদা রাখে। এরকমও শোনা যায় যে এরকম বহু পীর নাকি আছে যে যারা কোনো রুগীর দিকে তাকালেই নাকি রুগী ভালো হয়ে যায়। তো এই ধরনের বাতিল আকীদা মুসলমানদের কাতারে, মুসলমানদের আকীদার ভিতরে ঢুকে মুসলমানদের আকীদাটাকে বিনষ্ট করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। তাহলে আকীদা নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ সেটা হলো ব্যক্তি অথবা গোষ্ঠী সম্পর্কে সীমা লঙ্ঘন করা, তাদেরকে মানার ক্ষেত্রে, তাদেরকে ভালোবাসার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা, এটা হলো ইসলামী আকীদার বিপরীত কাজ। ঠিক তেমনি আমরা এটাও দেখতে পাই যে এক শ্রেণীর মানুষ তারা আমলের ক্ষেত্রেও বাড়াবাড়ি করে। আমলের ক্ষেত্রে কী করে? বাড়াবাড়ি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে দিন দিয়েছেন, এই দিন সম্পর্কে তিনি বলেছেন, তারাকতুকুম আলা মাহজাতিন বাইদা, আমি তোমাদের সামনে যে দিন রেখে গেলাম সুস্পষ্ট দিন, সাদা দিন, লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। এই দিন থেকে যারা দূরে সরে যাবে, ছটকে যাবে, তারা নিশ্চিত তারা পথভ্রষ্ট হবে। অথচ দেখা যায় যে আল্লাহ পাক যে আমাদেরকে শরীয়ত দিয়েছেন, এই শরীয়তকে মানুষ সামান্য মনে করে নিজের পক্ষ থেকে তারা আরও এই শরীয়তের মধ্যে অনেক বর্ধিত কাজ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনজন ব্যক্তি এসেছিল, বুখারীর হাদিস আপনারা জানেন। তিনজন এসে তারা মন্তব্য পেশ করেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল জানার পর একজন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হে যে আমি সারা রাত্রি ইবাদত করব। আরেকজন বলেছিল যে আমি প্রত্যেক দিন রোজা রাখবো। আর আরেকজন বলেছিল আমি বিবাহ করব না, যেন আমি ইবাদতের মধ্যে কোনো ত্রুটি না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে কি বলেছিলেন যে দেখো, তোমরা সে তিন ব্যক্তি, মনে রাখো যে আমার দিন হলো এই, আমি রাত্রে ঘুমাই এবং তাহাজ্জুদ পড়ি, সালাত আদায় করি। আমি কোনোদিন রোজা রাখি, সিয়াম পালন করি, আবার কোনোদিন ছেড়ে দেই। আমি বিবাহ করেছি। অতএব আমার দিন হলো এই, যে এটাই দিন যে আমি যেভাবে করেছি, যেই কাজ যতটুকু করেছি সেটাকে সেইভাবে করতে হবে। এর চেয়ে যদি বেশি করো ফালাইসা মিন্না, তাহলে তোমরা আমার দলের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদের মাঝে কিছু মাল বন্টন করতেছিলেন। তখন এসে একজন ব্যক্তি এসে বলছেন, আব্দুল্লাহ বিন খুয়াইসারা, তিনি এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আদিল, আপনি ইনসাফ করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে বলছিলেন যে কি বলো তুমি, মাই আদিল ইল্লাম আদিল, আমি যদি ইনসাফ না করি তাহলে কে ইনসাফ করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে তখন তিনি রাগান্বিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে আমি এর গর্দানটাকে উড়িয়ে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না, হুম কওমুন, তাকে উড়িয়ে দিয়ে লাভ নাই। যে সে এমন একটা সম্প্রদায়ের মানুষ যে তাদের তাহকিরুনা সালাতাকুম বিসালাতিহিম, তাদের নামাজের সালাতের তুলনায় তুমি নিজেদের সালাতকে তুচ্ছ মনে করবা, তাদের সিয়ামের তুলনায় নিজেদের সিয়ামকে তুমি তুচ্ছ মনে করবা। কিন্তু বাস্তবতা হলো এই, ইয়ামরুকু মিনহুল ঈমান কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, তাদের থেকে ঈমান এমনভাবে বের হয়ে গেছে যেভাবে নাকি ধনুক থেকে তীর যেরকম বের হয়ে যায়, তাদের কাছ থেকে ঈমান এভাবে বের হয়ে গেছে। কি বোঝা গেল? যে আমল না করলে ওটার যে ক্ষতি, এত আশঙ্কা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, উনি আশঙ্কা করেছেন। কোরআনও বলেছেন লা তাগলু ফি দীনিকুম, দিন সম্পর্কে তোমরা বেশি বাড়াবাড়ি করো না। আমরা সবাই জানি যে 3 ওয়াক্ত মাগরিবে 3 রাকাত সালাত, 3 রাকাত পড়তে হবে। 2 রাকাত কেউ সালাত আদায় করলে
সেই সালাত শুদ্ধ হবে না। কিন্তু মাগরিব যদি কেউ 4 রাকাত পড়ে তাহলে সেটা যে এর চাইতে বেশি মারাত্মক, যে ব্যক্তি নামাজ সালাত পড়ে নাই ওই ব্যক্তির গুনাহ, আর যে ব্যক্তি সালাত পড়তে যে 3কে 4 বেনে ফেলে দিয়েছে, দুইয়ের মধ্যে পার্থক্য নাই? পার্থক্য আছে। অতএব শরীয়তের বিষয়ে আল্লাহ পাক আমাদের একটা মিজান দিয়েছেন, মাপকাঠি দিয়েছেন। আল্লাহর ক্ষেত্রে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, সাহাবীদের ক্ষেত্রে এবং পরবর্তীতে ইমামদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্পর্কে বলছেন যে লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। মনে রাখো আমার সাহাবীর সমতুল্য তোমরা কখনোই বুঝতে পারবে না। তোমরা যদি উহুদ পাহাড় সমতুল্য যদি তোমরা সোনা যদি আল্লাহ রাস্তায় দান খয়রাত করো, তাহলে আমার আদনা নিম্নতম সাহাবীর তার পর্যন্ত বা তার অর্ধেক পর্যন্ত তুমি কোনোদিন বুঝতে পারবা না। অতএব সহি আকীদার ইমানের দাবি, আল্লাহর মর্যাদা আল্লাহকে দিতে হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নবীকে দিতে হবে। কিন্তু মুসলমানরা আজকে বাড়াবাড়ি করতে যে আল্লাহর জায়গায় নবীকে রেখেছে, নবীর জায়গায় আলীকে রেখেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় নিজেদের পীর এবং ওলিদেরকে রেখেছে। এই কথাকে আপনারা শোনেন নাই যে ভারী কোনো জিনিস উঠাতে গেলে মানুষ কি বলতো? ইয়া আলী। কি বলতো? কে আলী? ইয়া আলী কেন বলতো? এই আকীদাটা কোত্থেকে এসেছে? এই আকীদাটা আমাদের ভিতরে এসেছে ওই শিয়া আকীদার থেকে। আজকে আমাদের ইসলামের ভিতরে ফার্সির এত বেশি প্রভাব যে আমরা সালাতকে নামাজ নাম রেখেছি, এর সাথে সাথে সিয়ামকে রোজা রেখেছি, নাউজুবিল্লাহ আল্লাহকে খোদা বানিয়ে দিয়েছি। আল্লাহর নাম কি খোদা আছে? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর নাম হলো আল্লাহর জাতি নাম, আর আল্লাহর যেগুলি সিফাতি নাম আছে, আল্লাহ রাহিম, আল্লাহ আজিজ, করিম। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা আল্লাহকে সে নাম ধরে ডাকো। কিন্তু মানুষরা দেখা যাচ্ছে যে আকীদার ভিতরে এরকম অন্য বাতিল আকীদার প্রভাবটা এমনভাবে পড়ে গেছে যে আমরা বুঝতেই পারছি না যে আমাদের মুখ থেকে কী বের হচ্ছে, আমরা কাকে ডাকছি, এই ডাকটা কার দিকে চলে যাচ্ছে। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে তোমরা ওই দলের অন্তর্ভুক্ত থাকবা, সেটা কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যারা সোজা পথে থাকবে। সম্মানিত দিনী ভাই, এই সোজা পথে কারা আছে? আমরা যদি ইতিহাসের দিকে তাকিয়ে দেখি তাহলে একটি দল মাত্র আছে, যেই দল তারা কখনোই আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি করে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করে নাই, কোনো সাহাবীদের সম্পর্কে বাড়াবাড়ি করে নাই, বরং যার সাথে যেরকম ঈমান রাখার প্রয়োজন তারা ঠিক সেইভাবে রাখে, একটু কমও করে না, একটু বেশিও করে না। যারা আল্লাহকে সর্ব জায়গায় বিরাজমান বলে দাবি করে, এটা আল্লাহ সম্পর্কে অতি বাড়াবাড়ি। যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাজির নাজির মনে করে এবং এমন কথাও বলতে দ্বিধাবোধ করে না, ওহি থে জু আসমান পে খোদা বনকর উতার পরে জমিন পে মুস্তফা হোকর, নাউজুবিল্লাহ। যে একসময় উনি নাকি আসমানে রব হিসাবে ছিলেন, কিন্তু পরবর্তীতে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতিতে তিনি দুনিয়ায় এসেছেন। এটা কোনো ইহুদির আকীদা নয়, এটা কোনো খ্রিস্টানদের কথা নয়, এটা মুসলমানদের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক শ্রেণীর মানুষ এত বেশি বাড়াবাড়ি করে, হজ করতে গিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আল হাজ্জু হুয়াল আরাফা, আরাফাটাই হলো মূল আসল হজ। অতএব আরাফার মাঠে হাজী সাহেব যেন নিশ্চিন্তভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারে, চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরাফার মাঠে যখন হাজী সাহেব আমার কাছে হাত তুলে ইয়া আরব বলে ডাকে, আমি তার ডাকের সাড়া অবশ্যই দেই। এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আরাফার দিনে হাজী সাহেবদেরকে যত বেশি গুনাহ মাফ করি, এত বেশি পরিমাণে আমি অন্য কোনো দিনে মাফ করি না। অথচ এই হাজী সাহেবগণ হজ করে আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে এসে সেখানে গিয়ে শুধু সালাম করার নিয়ম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সালাম করার নিয়ম, কিন্তু তারা এখানে এসে শুধু সালাম নয়, বরং তারা যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে না ডাকবে, আল্লাহ রসুলের কাছে এসে সাহায্য চায়, পুলিশ সেখান থেকে বের করে দেয়, তারা বাহিরে যে কেবলা দিকে মুখ না করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে এসে তারা হাত তুলে সেখানেই দোয়া করছে। এগুলি কারা করতেছে? এগুলি মুসলমানদের নামধারী এক শ্রেণীর মানুষ আছে, যাদের আকীদার ভিতরে সমস্যা ঢুকে গেছে, তার আকীদার ব্যালেন্স তারা ঠিক করতে পারে নাই।
ঠিক তেমনি ব্যক্তি নিয়ে কোনো দলকে নিয়ে বাড়াবাড়ি করতে যে সীমা লঙ্ঘন করেছে, এই সীমা লঙ্ঘন থেকে একটি দলই বেঁচে আছে, যেই দল সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, তারা হকের উপর কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। আরেকটি দল রয়েছে, যেই দলটি আজকাল আমরা কিছু দেখতে পাচ্ছি, যে সেই দলের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী আগেই বলে দিয়েছেন যে আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর মানুষ তারা আসবে, যে তারা নিজেকে নবী বলে দাবি করবেন এবং তাদের সংখ্যা হবে 30 জন। কুল্লুহুম ফিন্নার, বলছে কুল্লুহুম ইয়াজাম আন্নাহু নবী, তারা প্রত্যেকেই দাবি করবে যে সে নবী, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলো শেষ নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই মুসাইলামা বিন কাজ্জাব নামে একজন মিথ্যুক ব্যক্তি, সেও নিজেকে নবী বলে দাবি করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসে নবুয়তের ভাগ বাটোয়ারা করতেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি নবুয়তের কিছু এলাকা আপনি নেন আর আমাকে কিছু এলাকা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনতেছিল তাকে, এবং তিনি বলছেন আপনি এটা যদি না করেন তাহলে এটাও করতে পারেন যে আপনি ইন্তেকালের পর আপনার এই নবুয়তের সিলসিলাটা আমাকে দিয়ে আপনি চলে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসাইলামা, তিনি কথাটা শুনতেছিলেন, হাতে একটা লাকড়ি ছিল, লাকড়িটা নিয়ে তিনি হাতে ঘুরাচ্ছিলেন আর কথা শুনতেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসাইলামা, তুমি যদি এই লাকড়ির বিনিময়, এই হাতে যে সামান্য আমার হাতে যে একটা গাছের ডাল আছে, এই ডালের বিনিময়ে যদি তুমি বলো যে আমি ইসলাম গ্রহণ করতে চাই, এই ডালটা আমাকে দেন, তাহলে আমি এই শর্তের বিনিময়ে আমি তোমার ইসলামকে কবুল করতে রাজি নই। এই মুসাইলামা বিন কাজ্জাব সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর নিজেকে নবী বলে দাবি করেছিল এবং সে নিজের কাছে ওহী আসে এটাও দাবি করেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে জিহাদ করে তাকে এবং তার বাহিনীকে নস্যাৎ করেছিলেন। আজকাল আমাদের যুগে এই মাত্র 1835 হিজরিতে একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছে ভারতে, যার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সেও নিজেকে শুধু মানে খাতমে নবুয়তের অস্বীকার করেছে এবং নিজেকে নবী বলেই দাবি করে নাই, বরং তার আকীদা সংক্ষিপ্ত হবে সেটা হলেই সে বলছে নাউজুবিল্লাহ, নিজেকে মুসলিম বলে দাবি করে এবং সে বলে যে আমি একজন নবী। তাকে দলিল পেশ করা হয়েছে। দলিল কি? দলিল সূরা সফে আল্লাহ পাক বলছেন ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন আমার পরে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ, আর সে গোলাম আহমদ কাদিয়ানি সে বলছে যে আমার নাম আহমদ। অতএব ওই আল্লাহ রসুল তিনি নিজেই বলে গেছেন পরবর্তী একটা নবী আসবে, তার নাম হলো আহমদ, সে আহমদ হলো আমি, নাউজুবিল্লাহ। আর এই আহমদের ইমানের চিত্র দেখেন, সে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের যে রূহ আছে দ্বিতীয়বার আসছে এই দুনিয়ায়, একবার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপে আর আরেকবার হলো আমার রূপে। এবং তার দাবি হলেই নাউজুবিল্লাহ যে আল্লাহ পাকও নামাজ সালাত আদায় করেন, আল্লাহ পাকও সিয়াম পালন করেন, আল্লাহ পাকও ঘুমান, নাউজুবিল্লাহ আল্লাহ পাকও স্ত্রী সহবাস করেন। এবং সেই গোলাম আহমদ কাদিয়ানির আকীদা হলো এই যে তার উপর যারা ঈমান এনেছে তারাই শুধু মুসলমান, আর এই দুনিয়ায় অন্য যত মানুষ আছে যারা তাকে মানে না তারা নাউজুবিল্লাহ কাফের। এবং সে মনে করে যে তার যে শহর কাদিয়ান, পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান শহর, সে মনে করে যে এই কাদিয়ান শহর মক্কা মদিনার মতো নাউজুবিল্লাহ পবিত্র জায়গা, এবং মানুষরা মক্কা মদিনায় যে হজ করলে যে সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব হবে যদি কেউ কাদিয়ানে যে হজ করে। এবং তার ভ্রান্ত আকীদা যে সে মনে করে যে তার যারা সহপাঠী আছে সাহাবী, তাদের মর্যাদা নাউজুবিল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো। অনেকগুলি আকীদা আছে যে আকীদাগুলি একেবারে কোরআন এবং হাদিস সাংঘর্ষিক আকীদা, অথচ আমাদের দেশে সাধারণ মুসলমান তারা মুসলমানদের শুধু চেহারায় দাড়ি দেখে হোক, টুপি দেখে হোক, অথবা নিজেকে মুসলিম বলে দাবি করলেই তারা নিজেকে নিজের ভাই মনে করে। অথচ এই সমস্ত নামধারী মুসলিম দাবিদার সম্পর্কে আলেমদের অভিমত সেটা হলেই যে তাদের দ্বারা ইসলামের যত বড় ক্ষতি হয়েছে, এত বড় ক্ষতি ইহুদ নাসারার দ্বারাও হয় নাই। এদের দ্বারা মানুষ প্রভাবিত হয়েছে, এদের আকীদার কারণে মানুষের আকীদা নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের মতো জায়গায় তারাও নির্বিঘ্নে তাদের দাওয়াতি কার্যকলাপ তারা চালিয়ে যাচ্ছে, অথচ আমরা সেই হাদিসের দিকে মানুষকে আহ্বান করি। আমরা আমাদের কথা বলতে গেলে মানুষ আমাদেরকে ভ্রান্ত বলে মনে করে, আমাদেরকে বিভ্রান্ত বলে মনে করে। অতএব
আমাদেরকে অবশ্যই আকীদা সম্পর্কে জ্ঞান রাখতে হবে এবং আকীদা সম্পর্কে সচেতন থাকতে হবে। ভ্রান্ত আকীদার কোনো ধারণা যেন আমাদের মধ্যে না আসে, বরং আমাদের আকীদার শিক্ষা নিতে হবে। যারা নাকি সহিহ কোরআন এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, যারা নিজেকে আহলুল হাদিস বলে দাবি করে, তারাই যে প্রকৃত হকপন্থী দল। তাদের আকীদায়, তাদের কর্ম আমরা কোরআন হাদিসকে যাচাই করলে স্পষ্ট হয়ে যায় আমাদের সামনে। অতএব আমরা নিজেদেরকে আহলে হাদিসের অন্তর্ভুক্ত রেখে নিজেদেরকে ঈমানকে হেফাজত করব। মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই পশুর উপরেই কিন্তু হিংস্র জানোয়ারের আক্রমণ হয়, যেই পশুটি দল থেকে আলাদা হয়ে একাই যখন সে থাকতে চায়। অতএব আমি যদি সহিহ হাদিসকে উপর টিকে থাকতে চাই, তাহলে এরকম একটি পরিবেশ আমাদের দরকার, যেই পরিবেশে আমরা নিজেদেরকে সবাই একই আকীদার, একই মানহাজের উপর থাকার মতো যে পরিবেশ, এই পরিবেশে যদি আমরা থাকতে পারি, জামাতবদ্ধ জীবনযাপন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আকীদার ফাটল থেকে, আকীদার বিভ্রান্ত থেকে আমরা নিজেকে দূরে রাখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে আকীদা বোঝা তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে নিঃশর্তভাবে যেন আল্লাহ পাক অনুসরণ করার তৌফিক দান করেন, এবং যেগুলি ভ্রান্ত আকীদা আছে, ভ্রান্ত দল আছে, আল্লাহ পাক এদের থেকে যেন আমাদেরকে দূরে রাখেন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।